কিশোরী অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে খুবই স্পেশাল, আমরা বিয়ে করিনি কিন্তু মনে মনে একটা বিশ্বাস ছিল যে আমরা স্পেশাল সিটিং করবো এবং আমাদের কাছে মানুষের মধ্যে আমরা নিয়ে আগামী লাস্ট 12 বছর আগে আমার গ্রেট ডিপার্টমেন্ট এখানে দাঁড়িয়ে আছে, আমার পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে। এটা আমাদের আনন্দ জয় নয়, একদম এটা আমার টিমের জয়, তারা জিনা অ্যাকচুয়ালি একটা ছবি বানিয়েছে এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষকে তারা যেভাবে আগামী আগলে রেখেছে এবং যেভাবে ধরে রেখেছে এখন আমরা ট্রেনিং এ আছি, সমস্ত রেকর্ড মোটামুটি কাছাকাছি আমরা ভেঙে দিয়েছি। এখন আমরা ইউএসএ সবচেয়ে বেশি টিভি শোনা এখন আমরা ট্রেনিং এ আছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং গেটওয়ার্স, যারা দেখছেন এখন সোশ্যাল মিডিয়াতে আমার দর্শক, যারা প্রথম দিন থেকে এখন অবধি টিভিতে চলে রেখেছেন। আমাদের থেকে এখন কিছু বলবে না, সবটা শেষ হোক, আমরা রেগুলার করব, তারপর আবার আমরা মঞ্চে আসবো। তারপর হচ্ছে আজকে আমি দাউদুল্লাহকে বলেছি, দাউদুল্লাহ আমাদের ঘাট গান করতে পারবে না, কারণ এরপরে কোনো সুযোগ নেই, আমরা রাজা রাজা আছি। এক মিনিট কোথায় তুমি, কোথায়? এইখানে এইখানে পেছন দিক দিয়ে বলে একটু এদিক দিয়ে ডান দিকে এদিকে খুব 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 ভালো, মানে আমি ভীষণ এন্টারটেইন। আমি খাদান অনেক দিন ধরে দেখার চেষ্টা করছিলাম এবং আমি শুটিং এ ব্যস্ত ছিলাম বলে আমি রোজ রাত্রে ফেরার সময় টিকিট কাটার চেষ্টা করতাম এবং আমি কোনো টিকিট পেতাম না, সেই কারণে আমার দেখা হয়নি। দুঃখ হতো, রাগ হতো যে টিকিট পাচ্ছি না, কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিল, মানে সকাল থেকে রাত্রে প্রত্যেকটা শো হাউসফুল। সো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক্মিণীদি কবে দেখছো কবে দেখছো, আমি বলছি আমি দেখিনি। অনেকজন রাগ প্রকাশ করেছে, কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না, বিকজ খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে, which is fantastic। এইভাবে কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে আনা, অ্যান্ড অফকোর্স ভায়া none other than দেব, আই থিঙ্ক এর থেকে বেটার কিছু হতে পারতো না এই মুহূর্তে। অ্যান্ড দেব, যিশু, এভরিওয়ান, আই থিঙ্ক বরকা, এদিকা, শ্রেয়া, সবাই ফ্যান্টাস্টিক। আমি দৌড়ে গিয়ে আবার ইন্টারভিউলে পড়ে দেখতে চাই যে নেক্সটটা কি হচ্ছে। ইভেন জন ইজ গ্রেট, জন ইজ গ্রেট, মানে এত রিভিউ শুনেছি, অডিয়েন্সের ভার্ডিক্ট শুনেছি, এখন দেখছি কেন। এবং আমি দেবকে এটাও বলেছি যে এর পরে কিন্তু আমাদেরকে আবার যেতে হবে, হলে গিয়ে দেখতে সেটা জানিয়ে দিও, তাহলে সেদিনকে ফ্যাজ। আমি তো নেচেছি হলের মধ্যে, হ্যাঁ একটুক্ষণের জন্য হলো, বিকজ আই জাস্ট থট যে আজকের দিনটা আমাদের জন্য একটু দুঃখের, বাট উই ওয়ান্টেড, মানে আই এম হিয়ার টু সাপোর্ট দ্য ফিল্ম। অবভিয়াসলি একটা কমার্শিয়াল সিনেমায় হলে নাচানাচি এরকম হতে পারে না, আকাশে তুলে দিচ্ছে। অ্যান্ড আমি কুইকলি র্যাপ করে আবার ফেসবুকে দেখতে চাই, অ্যান্ড আই এম শিওর যে এই পুরো উইকটা আবার হাউসফুল রান করে টাচুড, আর আমার মতো আবার অনেকজন আর টিকিটস না পান খাদানের জন্য। বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলা দর্শকই বাঁচিয়েছে এবং এভাবেই যেন সব ছবি চলুক, এভাবেই যেন আমরা আবার ফিরে আসি মানুষকে এন্টারটেইন করার জন্য, এটাই চাই। এবং খাদানের মাধ্যমে ডেফিনেটলি একটা
কমার্শিয়াল মেইন স্ট্রিম সিনেমা যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে। মানুষ খুব আগ্রহ এবং আবেগভাবে দেখছে এবং ছবিটাকে ভালোবাসছে এবং সবাইকে বলছে ছবিটা দেখা। আমি অনেক ভাই আমার মনে হয় 5000% চলেছে ছবিটা। শিক্ষা এটাই চেয়েছিলাম, তার জন্য হয়তো ছবিটা করেছিলাম, কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল। এইটাই বোঝা যায়, এটাই প্রমাণ হলো কি যে কোনো নতুনে ঝুঁকি থাকে, যদি সৎ ভাবনা থাকে, যদি প্যাশন থাকে, অনেস্টি থাকে, তাহলে খাদান হয়। আমার মনে হয় কি খাদানটা হয়েছে আমাদের প্যাশন, আমাদের অনেস্টি, আমাদের সততা নিয়ে, এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা ছবির পার্ট করেছে এবং পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশনে আছে, তাদের প্যাশন, তাদের স্বপ্ন কোথাও সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শক। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। ওকে বলো খুব 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 ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দর্শক আমাদেরকে অলরেডি এত ভালোবাসা দিয়েছে। আমাদের দর্শক, আমরা অনেক খেটেছি এই ছবিটার পেছনে বরাবর। প্রথম থেকে আমরা সকলকে অনুরোধ করেছি যে আমরা খুব 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 পরিশ্রম করেছি এই ছবিটাকে বানানোর পেছনে। সবাই জানে যেটা আমাদের সকলের ড্রিম প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি। সো আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে। দর্শক এত ভালো রেসপন্স দিয়েছে আমাদেরকে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আর একটা কথা, আমরা এতদিন ভাবতাম যে আমরা বোধহয় মাস ছবি বানালে চলে না বা দর্শক ভাবতে চায় না, বাট অ্যাকচুয়ালি কিন্তু দর্শক আমাদেরকে রং প্রুফ করেছে। তারা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি ভালো মাস ছবি বা ভালো ছবি, বাংলা ছবি এখনো আসে, এখনো সেটা চলবে, এখনো সেটা মানুষ দেখবে। সো থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, কারণ কিশোরীকে সকলে এত ভালোবাসা দিয়েছে। আমি যেখানেই যাচ্ছি এখন আমার নাম ইদিকা থেকে পরিবর্তিত হয়ে কিশোরী হয়ে গেছে, সেটা একটা অনেক বড় প্রাপ্তি অ্যাকচুয়ালি। সো খুব ভালো লাগছে, এভাবেই দর্শক পাশে থাকুন, ভালোবাসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ মেইনস্ট্রিম মানে পুরো মশালা ছবিতে এইভাবে মশালা অ্যাকশন এবং সেটা মশালা দেব মানে এর মধ্যেও করেছে। মশালা অ্যাকশন ছবি দিন করে আমি সবসময়তেই বলে এসেছি যে অন্য ধরনের বা সব ধরনের ছবি হওয়ার জন্য একদম প্রপার মেইন স্ট্রিম ছবি হওয়া বাংলায় ভীষণ জরুরি, যেটা অনেক কিছুটা হলেও বন্ধ হয়ে গেছিলো মাঝখানে। তো এই যে বড়দিনে যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে দুটি ছবি বিশেষ করে মানুষ ভীষণভাবে দেখছেন, সবকটাই দেখছেন কম বেশি, কিন্তু খাদান সব থেকে বেশি মানুষ দেখছেন, তারপরে সন্তান দেখছেন মানুষ। এটা গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো খবর। এবং খাদানের জন্য, খাদানের ক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে মানুষ আবার বড় পর্দায় মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম দেখছেন, সেইটা ইজ গুড নিউজ ফর নট জাস্ট দেব ফ্যান্স কিংবা অ্যাকশন ছবির ভক্ত, বাট আমার মনে হয় গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা সুখবর। কেননা আমি আবারও বলছি, সব ধরনের ছবি তৈরি হওয়ার জন্য মেইন স্ট্রিম ছবি চলাটা ভীষণ প্রয়োজন। অনেকটা মাইলস্টোন বলা যেতে পারে। অনেক দিনের অপেক্ষা যে এরকম একটা ক্রেজ দেখবো কোনো কমার্শিয়াল ছবির জন্য। আর আই থিঙ্ক এত বছর পর দেব ওই এরাতে ফেরত গেছে, যেটার জন্য দেব তো সেটা দেখার জন্য আজকে। আর খাদানে স্পেশালি এই এত বড় সাকসেস, এটাকে সেলিব্রেট করার জন্য বিরাট। অলসো আমার মনে হয় যে মানে কমার্শিয়াল সিনেমা দিয়ে আমরা লঞ্চ, সো কমার্শিয়াল সিনেমা আবারও যখন সেই জায়গাটা পাচ্ছে, আই থিঙ্ক উই অল আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হ্যাপি ফর দেব অলসো দ্যাট হি ইজ গেটিং দিস মাইলস্টোন। এত টাকা বিনিয়োগ করে এত বড় মাউন্টিং এর একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আর তাতে অডিয়েন্স যতটা ভালোবাসা দিয়েছে, যে রেসপন্স দিয়েছে, আমার মনে হয় আমার মতন আরো অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পারিয়ার পরে পারিয়া 2 করবো, এরপরে খাদানের পরে খাদান 2 আসবে। এরকম আরো অনেক হার্ডকোর বাংলা কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাবো। সেই মনের জোরটা মনে হয় খাদান আরো বাড়িয়ে দিলাম।